তো ভাইজান একটি প্রশ্ন আপনার কাছে ছিল আমার, সেটা হচ্ছে যে জনাব তারেক রহমান উনি একটি বিষয় লক্ষ্য করেই বলেছে, বিশেষ করে আপনাদেরকে, যে আপনারা নিরীহ মায়েদের কাছে গিয়ে আপনারা জান্নাতের টিকিট বিক্রি করতেছেন। তো আপনারা এই জান্নাতের টিকিট কোথায় পেলেন? এবং আপনাদেরকে শিরক বা মুনাফিক বলে তিনি আখ্যায়িত করেছেন। আসলে ভাইজান কেন আপনারা এটা করতেছেন এবং এই জান্নাতের টিকিটটি আপনারা কোথায় পেলেন? জি, ধন্যবাদ আপনাকে সুন্দর একটা প্রশ্ন করার জন্য। জি, আসলে আমি কারো নাম নেব না, কারণ এটা গণতান্ত্রিক দেশ, সকলে তাদের কথা বলার অধিকার আছে। জি। তিনি একটা দলের লিডার, উনি বলতেই পারেন। তবে আমি সর্বপ্রথম আপনাদের কাছে আশা করি, বাংলাদেশ জামাতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরার কোন সদস্য এবং কেন্দ্রীয় কোন দায়িত্বশীল এই কথা বলেছেন, আপনার মাধ্যমে আমি তাদের কাছে জানাই দিতে চাই। এরকম একটা ভিডিও ক্লিপ আপনারা জাতির সামনে উন্মোচন করুন, প্রকাশ করুন। এক নম্বর কথা। জি, জি, এক নম্বর কথা হলো, এটা তাদের সাজানো এবং বানোয়াট কথা। কোন কেন্দ্রীয় নেতা এই সমস্ত কথা এখন পর্যন্ত বলেননি, বললে আমাদেরকে ইনফরমেশন করা হতো। 2 নম্বর কথা হলো, ইসলাম এসেছে পৃথিবীতে, আল্লাহ কথা বলেছেন, ওইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। তার মানে আমরা যুগে যুগে কালে কালে মানুষদেরকে ডাকবো। ভাই কোন পথে ডাকবো? পথ দুইটা, একটা হিজবুল্লাহ, হিজবুত তাগুত। নিশ্চিত নিঃসন্দেহে আমরা হিজবুল্লাহর দিকে মানুষকে ডাকতে হবে। আর হিজবুল্লাহর পথ মানে আল্লাহর জান্নাতের পথ। তো পৃথিবীর বাংলার জমিনে আমি কোথাও আমার কানে এখন পর্যন্ত পৌঁছেনি বাংলাদেশ জামাত ইসলামের একজন কর্মী হিসেবে, এজ এ ইউনিয়ন লিডার হিসেবে, যে আমাদেরকে জান্নাতের টিকিট দেওয়া হচ্ছে। এটা আমাদের নিশ্চিত আমাদের বিরুদ্ধে এগেনস্টে একটা সাজানো এবং বানোয়াট কথা। এবং আমরা মানুষকে জান্নাতের পথে ডাকি, এটা তো দোষের কিছু না, পথে ডাকি, কিন্তু জান্নাতের টিকিট পৃথিবীর কারোর কাছে নেই। ধন্যবাদ।